এই আচরণ বরদাস্ত করা হবে না। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যারা এক হাতে নারীদের কার্ড দিচ্ছেন, অন্য হাত আবার নারীদের উপর তুলছেন, এই আচরণ তার দল মেনে নেবে না। শফিকুর রহমান বলেন, যিনি একদিকে এক হাতে কার্ড দিয়ে মায়েদের সম্মান দেখাচ্ছেন, তিনিই বা তার সহকর্মীরা কিভাবে আবার মায়েদের গায়ে হাত দিচ্ছেন? এক হাতে কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ে হাত, এটা আমরা বরদাস্ত করব না। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ মাঠে এক নির্বাচনী সভায় একথা বলেন জামায়াতের আমির। ঢাকা ১৭ আসনের জন্য খালিদুজ্জামানের পক্ষে এ সভার আয়োজন করা হয়। গুলশান, বনানী, বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এ আসন। এ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মেধাভিত্তিক সমাজ গড়বে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, তারা পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে। তিনি বলেন, আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না। যে রাজনীতিতে পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হয়ে আসার সুযোগ নেই, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। অনেকে জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে জামায়াতের আমির। জামায়াতের আমির বলেন, অনেকে সংস্কারের পক্ষে না, এখন বলেই দিচ্ছেন। তারা বলছেন, অনিচ্ছা সত্ত্বেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জামায়াত ক্ষমতায় গেলে দেশের যুবকদের বেকার ভাতা দেওয়ার পরিবর্তে প্রশিক্ষণ দিয়ে কাজ দেবে বলে করেন শফিকুর রহমান। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পরিষদ পর্যন্ত যারা নির্বাচিত হবেন, সবার আর্থিক হিসাব উন্মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সভায় ঢাকা ১৭ আসনের জন্য খালিদুজ্জামানের হাতে দাড়িপাল্লা ও ঢাকা ১৮ আসনের জন্য ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন তিনি। নির্বাচনে বিজয়ী হলে কখনো ভাই থেকে স্যার হবেন না উল্লেখ করেন এস খালিদুজ্জামান। তিনি বলেন, আমরা সন্ত্রাস করব না, চাঁদাবাজি করব না, আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাব না। তিনি দাবি করেন, গত ১৭ মাসে জামায়াতে ইসলামী প্রমাণ করেছে তারা কোনো সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি করে না। সভায় যোগ দিয়েছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী। তিনি ভোটের মধ্যে দিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন নির্বাচনী ঐক্যে থাকা বিভিন্ন দলের প্রতিনিধিরা।